কিন্তু আমরা আজকে এসে এই দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি আমরা জব্দ করেছি। একই সাথে তারা যেন মালামাল বের করে নিয়ে যেতে পারে, আমরা সামনে যে কাঁচের গ্লাসটি ছিল সেটা ভেঙে আমরা ওপেন করে দিয়েছি। ওনারা 1-2 ঘন্টার মধ্যে সমস্ত মালামাল এখান থেকে সরিয়ে নেবে বলে আমাদেরকে অবহিত করেছেন। আসলে আমাদের এই অভিযানটি আপনারা জানেন যে আমরা বিগত 15 দিন বা 1 মাসে আমরা এই ধরনের অভিযানগুলো আমরা জোরে সোরে শুরু করেছি। পর্যায়ক্রমে আসলে সবগুলোই ধরা হবে। এটা নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এবং আপনারা আরো অবগত হবেন যে সিটি কর্পোরেশন থেকে তাদেরকে একটা নোটিশ করা হয়েছিল এই দোকানটি বন্ধ করার জন্য। তারা সিটি কর্পোরেশনের নোটিশকে চ্যালেঞ্জ করে তারা কোর্টে গিয়েছিল এবং একটা 6 মাসের একটা স্টে অর্ডার নিয়ে এসে পরবর্তীতে সেই স্টে অর্ডারের মেয়াদ পার হয়ে যাওয়ার কারণে আজকে মূলত আমাদের এই অভিযান। আর আরো যে এই ধরনের যে স্থাপনাগুলো আছে পর্যায়ক্রমে আমাদের সকল স্থাপনাতে এই ধরনের অভিযান চলছে। 3য় নম্বর ভবনে অভিযান চলছে। আমরা ইতিপূর্বে যে ভবনগুলোতে অভিযান করেছি, বিশেষ করে এখানে যে দুইটা, তার প্রথমটিতে তারা ভবনের অনুমোদিত প্ল্যান দেখাতে পারে নাই, এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এটা অবৈধভাবে নির্মিত হচ্ছে। আমরা মালিক পক্ষ বা তাদের প্রতিনিধির কাউকে উপস্থিত পাইনি, যার জন্য আমরা ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি জব্দ করেছি এবং সিঁড়ি সহ ভবনের আংশিক আমরা অপসারণ করেছি। আর এখন যে ভবনটিতে আমরা অভিযান পরিচালনা করছি, এখানে অভিযোগ ছিল যে তারা রাস্তার জায়গা দখল করে ভবনটি নির্মাণ করেছে এবং আমাদের এই অভিযানে সেটি প্রমাণিত হয়েছে যে তাদের যে পরিমাণ জায়গা ছাড়ার কথা ছিল সেই পরিমাণ জায়গা তারা ছাড়ে নাই। এবং এখানে একটা বাঁক আছে, এই বাঁকটি এই ভবনটি জায়গা না ছাড়ার কারণে এই বাঁকে গাড়ি ঘোড়া ঢোকাতেও সমস্যা হচ্ছিল, আমরা সেটি অপসারণ করেছি। এবং একইভাবে এই ভবনটিতেও আমাদের এখন পর্যন্ত তারা প্ল্যান দেখাতে পারেনি, যার জন্য আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি জব্দ করেছি। আর প্ল্যান দেখানোর পরে যদি আমরা প্ল্যানের আরও বেশি ব্যত্যয় পাই, সেক্ষেত্রে আমরা জেল অথবা জরিমানা আমাদের আইন অনুযায়ী যেটি আছে আমরা সেই ব্যবস্থা নেব। আমরাও শুনেছি যে এই ডেভেলপার কোম্পানির পাশে আরেকটি ভবনে তারা নির্মাণ কাজ করছে, আমরা সেখানেও যাব। ডেভেলপার কোম্পানি কিংবা তাদের কোনো প্রতিনিধিকে আমরা এখনো খুঁজে পাইনি। এটি কোম্পানিটি আসলে আমাদের রাজুকের নিবন্ধিত না। এখানে উপস্থিত একজন বলেছেন নামটি স্পাম নামে, এটি আসলে আমাদের রাজুকের নিবন্ধিত কোনো ডেভেলপার কোম্পানি না। যে আমরা ইতিপূর্বে যে অভিযানগুলো করেছি, আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছি কিন্তু মিটারগুলো জব্দ করি না। এতে দেখা গেছে যে তারা কিছুদিন পরে আবার অন্যভাবে মিটার বৈদ্যুতিক সংযোগ নিয়ে তারা কাজ করেছে। আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে ইউটিলিটি সার্ভিস, যেটা বিদ্যুৎ, গ্যাস এবং পানি, এগুলো আমরা বিচ্ছিন্ন করছি এবং আমাদের মনিটরিং এটা অব্যাহত আছে। এবং ডেস্কো বা ডিপিডিসিকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে যে নকশা বহির্ভূত অংশ অপসারণ না করা পর্যন্ত কোনোভাবেই যেন বৈদ্যুতিক সংযোগ তারা না পায়, এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলে আমরা ইনশিওর করি। আর এর পাশাপাশি আমাদের যে পরিদর্শন কাজ, আমাদের বিল্ডিং ইন্সপেক্টর বা অথরাইজ অফিসার তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখছে।